अब जाने हम ये प्यार क्या है, दर्द जिगर मुश्किल बड़ा है। আমি মনের মানুষ পেলাম কই কান খুইলা। সো গাইস এই যাচ্ছে এদিকে দেখো ম্যাডাম আসছে। সো গাইস এখন আপাতত চলে এসেছি আরামবাগ হাই স্কুল, আর যেটাতে আসবো বলছিলাম। সো হে গাইস গুড মর্নিং। তো গাইস নতুন একটা ধামাকাদার ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। আর আজকের ব্লগের টাইটেল টেলার আর থাম্বনেল দেখে আফকোর্স বুঝে গেছে যে আজকের দিনটা কি। তো হ্যাঁ, আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, ঠিক আছে, সানটান করে। তো সানটা সকালবেলায় করেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার পুরো ফাইনাল লুকটা এরকম টাইপের লাগছে। আর জানি না কতটা কি ক্যামেরাতে দেখাচ্ছে, তো পরে কিন্তু লুকটা পুরোটা দেখতে হয়ে যাবে সিনেমাটিকের মাধ্যমে। তো চলো এখন আপাতত কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরোটা। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আর খুব ধামাকাদার হতে চলেছে। আর ভিডিওর মধ্যে কে আছে না আছে বা কে আসছে না আসছে সবটাই তো তোমরা দেখে নিয়েছো অফকোর্স থাম্বনেলেতে। তো হ্যাঁ, আজকে কিন্তু প্রিয়া আসছে আর আমি সেখানকেই যাচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে আরামবাগ যাবো ফার্স্ট অফ অল, তো তারপর ওখান থেকে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো ব্লগটা, ফুল মজা হবে, ফুল এনজয় হবে। তো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো রিকি ব্লগ আর রিকি ম্যাপসরিকা স্বাগত। তো গাইস নতুন একটা ব্লগে নতুন একটা ইন্টারভিউ তোমাদের সকলকে সুস্বাগত। दिल खो गया मेरा, ये हो गया तेरा, मुझको मिल गई मेरे जीने की वजह। लागे ना मेरा मन तेरे बिना हो सनम, तुझसे शुरू जन्नते मेरी तुझी पे खत्म। সো গাইস ফাইনালি কিন্তু আমি আরামবাগ স্টেশনে চলে এসেছি, আর এখানে এখন ওয়েট করছি। আর এখন বাজছে কটা দেখো, এখন বাজছে হচ্ছে 9:33 মতো। আর ওর ট্রেনটা আসবে ঠিক হচ্ছে 9:42, ঠিক আছে। তো এখন আমাকে অতটা অপেক্ষা করতে হবে একটুখানি, তো খুব বেশি টাইম নয়। আর ট্রেনের অ্যানাউন্স কিন্তু করে দিয়েছে। अब जाने हम ये प्यार क्या है, दर्द जिगर मुश्किल बड़ा है, सुनता नहीं कहना कोई भी, दिल बेखबर जिद पे अड़ा है। আমি মনের মানুষ পেলাম কই কান খুইলা। সো গাইস এই যাচ্ছে এদিকে দেখো ম্যাডাম আসছে। সো গাইস এই যাচ্ছে ম্যাডাম এলো, আর এখন আপাতত আছি আরামবাগ স্টেশনেতেই। তো বলো কোথায় যাবে? আমি যেখানে নিয়ে যাবো। তো হ্যাঁ, সত্যিকারই এ কিন্তু জানে না যে মানে এখানে কোনো কিছু জানে না, এ নিয়ে দুবার আসছে। তো চলো এখন আপাতত কোথাও একটা যাওয়া যাক, আর যতটা সম্ভব এখন এখানে হাই স্কুলে যাবো ভাবছি। কারণ পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। তোমার হয়েছে? হয় না? কিছু খেয়েছো না খাওনি? কিছু খাওনি? তো গাইস কিছু খাইনি, যদিও আমিও খাইনি কিছু। তো চলো এখন আপাতত স্কুলে যাই আর দেখি যে পুষ্পাঞ্জলি দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। इतना बेचैन होके तुमसे मिला, कितना बेचैन होके तुमसे मिला, तुमको क्या थी खबर, हमें कितना अकेला। এখন আমি তোমাদের দেখা যাচ্ছে তোমরা অনেক কিভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়াবে। তো সেটা করার জন্য সর্বপ্রথমে তোমরা আমার ভিডিওটা দেখছো, ভিডিওটা ডেসক্রিপশনে চলে যাবে। ডেসক্রিপশনে যাওয়ার পর দেখবে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক দেওয়া আছে। তো লিংকে ক্লিক করার পর এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। যেমন একটা ওয়েবসাইট আসার পর এখানে তোমরা প্রথমে লগইন উইথ ইনস্টাগ্রাম ক্লিক করবে। লগইন ইনস্টাগ্রামে ক্লিক করার পর তোমরা দেখবে এরকম একটা জায়গাতে চলে আসবে। তো এখানে তোমরা ফার্স্ট অফ অল তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। তো আমি আবার ইংলিশ সিলেক্ট করি। তারপরে দেখতে হবে তোমরা কিন্তু এখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। তো এখানে ইউজার নেমটা আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর লগইন ক্লিক করে নিলাম। আর এখানে দেখতে তোমরা কিন্তু অনেক কিছু করতে হবে। তো আমি আবার তখন ফলোয়ার্স বাড়ি তোমাদের দেখাচ্ছি। ফলোয়ার্স বাড়ানোর জন্য আমি প্রথমে এখানে আবার আমার ইউজার নেমটা দিয়ে আমি এখানে ফাইন্ড ইউজারে ক্লিক করলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছি আমার প্রোফাইল শো করছে। তো এখানে আমি 100টা ক্লিক করে স্টার্ট করে দিলাম। আর এদিকে দেখো গাইস কিন্তু ফলোয়ার্স বাড়া কন্টিনিউ স্টার্ট হয়ে গেছে। আর তার একটু আমি ইনস্টাগ্রামটা ওপেন করে নিচ্ছি। আর ওপেন করার পর দেখো এদিকে কিন্তু আমি ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ফলোয়ার্স বাড়া স্টার্ট হয়ে গেছে। তো গাইস এখন আরামবাগ বাস স্ট্যান্ডে আছি, আর এদিকে আপাতত দেখো এনসিসির স্কুলের কিন্তু র্যালি বেরিয়েছে, ঠিক আছে। একদম আমাকে চিন্তা করে গেছে ভাই আমাদের গ্রামের, ঠিক আছে। ও এনসিসি করে মনে হয়, জানতাম না এতদিন, আজকে হঠাৎ করে দেখলাম। তো চলো আপাতত
আগের দিকে যাওয়া যায়। গাইস এখন আপাতত মানে টোটো থেকে নেমে এদিকটা হেঁটে হেঁটে যাচ্ছি আরামবাগ হাই স্কুল অবধি। আর হাই স্কুলটা এদিকেই দেখাচ্ছে, মানে আমি গুগল ম্যাপের সাহায্যে যাচ্ছি, ঠিক আছে? যদি ভুল দেখাই গুগল বাবাজি তোমার খবর আছে, কারণ ফার্স্ট হচ্ছে এখান থেকে এতটা হেঁটে হেঁটে যাবো, তারপর যদি দেখি যার অন্যদিকে তো তাহলে হয়েই গেল সব কিছু। তো চলো এখন আপাতত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। সো গাইস এখন আপাতত যেতে যেতে রাস্তা দেখতে পেলাম, এটা হচ্ছে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়। তো এখানেই যাচ্ছি এখন আপাতত। আর এইদিকে দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে, ওয়াও লেভেলের। তোমার কেমন লাগছে? ভালো। আর এটা হচ্ছে মেন জায়গাটা, ঠিক আছে? তো চলো এখন আপাতত সামনের দিকে যাওয়া যায়। আর ওইদিকে দেখো সবাই কি করছে আমি নিজেও জানি না। তো এইদিকে দেখো গাইস, এটা কিন্তু খুব সুন্দর জিনিস আছে। ও এগুলো যে সরস্বতী পুজোর যে কার্ডগুলোই নিমন্ত্রণ করে বা ইয়ে করে, হ্যাঁ ওই কার্ডগুলো। এখানে পুজো হচ্ছে। তো গাইস এখন আপাতত চলে এসেছি আরামবাগ হাই স্কুল, আর যেটাতে আসবো বলছিলাম। তো চলে এখন আপাতত ভেতর দিকে যাচ্ছি। আর এখন আপাতত বেশি সেরকম ছেলে টেলে নাই, ঠিক আছে? ছেলে মেয়ে মানে বেশি ভিড় টিড় নাই। ওইদিকে দেখো হালকা করে কিন্তু ভিড় আছে, কোনটাই খুব একটা নাই। তো যাই হোক এখন বেশি বাজে নেই, কটা বাজছে? 11:05। 11:05 বাজছে। তো ভিড় হয়ে যাওয়ার কথা আমাদের সাইডে এরকম সময়, মানে এর আগের বছর যে ব্লগগুলো যদি দেখে থাকো যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা দেখেছো যে এর আগের বছর আমাদের একলকি স্কুলে কিন্তু আমি ব্লগ করেছিলাম, ঠিক আছে? তো এরকম সময় প্রচুর ভিড় আমাদের ওখানে, কিন্তু এখানে হালকা হালকা ওই সাইডে। এটাই হচ্ছে মেন সরস্বতীর প্রতিমাটা, আর খুব সুন্দর কিন্তু হয়েছে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু অনেকটাই ভিড় আছে। এসো হে পরমতর সুন্দর এসো হে ঝলক ঝুঁতরে উড়ে কম চলবা মেরে নাহলা এসো এসো তো গাইস এদিকে কিন্তু দেখতে পাচ্ছ সবাই কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছে, ঠিক আছে? এদের হলে আমরা দেবো। তো এখন আপাতত এদের দেওয়া হয়ে গেছে, তো আমরা যাবো। তো পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, তারপর ভিডিওটা দেন কন্টিনিউ করছি। A few moments later. সো গাইস এখন আপাতত আরামবাগের মিও মোড়ের কাছে আছি। আর এদিকে দেখো প্রিয়া এসে কি করছে, কি বার করছো? তোমার জন্য একটা গিফট এনেছি। গিফট? হ্যাঁ সেটা আবার আমার জন্য? হ্যাঁ 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 ঠিক আছে, কই দেখো। সত্যি হ্যাঁ গিফটই বার করছিলে? হ্যাঁ গেস করো কি আছে। কি করে বুঝবো? তুমি আগে হাতে দাও, তবে তুমি বুঝবো। দেখো কি আছে বলো। দাঁড়াও দেখছি। এর মধ্যে তো তিনটে guys, জিনিস আছে, বলো কি আছে। এর মধ্যে কিন্তু গিফট আছে বলছে, আর হ্যাঁ 3টে আছে। তো যাই হোক কি আছে তুমি বলো। না বলবো না, গেস করো। আমি গেস করতে পারবো না, তুমি বলো। গেস করো তুমি। আমি গেস করতে পারবো না। তাহলে তুমি পরে প্যাকিং খুললে তখন তো দেখতে পাবে। ঠিক আছে গাইস, আবার তো এখন গেস্টের কি করার আছে দাঁড়া দেখি। গাইস দেখো এটা দেখে কিন্তু কিছু বুঝতে পারছে না, ঠিক আছে? মানে কি আছে ভেতরে তো বুঝতে পারছে না। তো কি হতে পারে? 3টে বাক্স, তো কি হতে পারে? পাতলা পাতলা। তো যাই হোক ঘরে যে খুলবো আর আনবক্সিং করবো যখন, তখন তোমাদেরকে দেখাবো এটা ভেতরে কি আছে, কারণ আমি নিজেও জানি না। তুমি বলে দাও, তাহলে আমি আনবক্সিং এর ভিডিও করতে হবে না না। বলবো না। ঠিক আছে ঠিক আছে, তো চলো আপাতত সারপ্রাইজ সারপ্রাইজ। ঠিক আছে সারপ্রাইজ। ওকে। তো গাইজ যেমন কি তোমরা দেখলে যে প্রিয়া কিন্তু আমাকে এই গিফটটা দিল, আর এটা কিন্তু আমি এখনো খুলে দেখিনি। তো চলো তোমাদের সামনে এটা আনবক্সিং করছি আর দেখা যাক ভেতরে কি আছে। 3টে প্যাকেট আছে, তো 3টে প্যাকেটে কি কি আছে দেখি, চলো লেটস গো। তো ফার্স্ট এটা আনবক্সিং করবো, ছোটটা ছোট থেকে শুরু হোক। দাও। টেনে বার করে নি। টেন টেন টুডু। তো গাইস এটা হচ্ছে পার্স, ঠিক আছে? তো চলো 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 খোলা যায়। অপশন কোথায়? এটা তো টেপ লাগানো আছে, মানে ভাবা যায়
এটা কেটে নিচ্ছি, চলো, নাহলে ভিডিও লং হয়ে যাবে, পাস খুলতে খুলতেই 2 দিন লেগে যাবে আমার ভিডিও শেষ। ওয়াও, সো নাইস। তো গাইস খুব সুন্দর কিন্তু পার্সটা। তো চলো এবার সেকেন্ড গিফটের দিকে যাওয়া যাক। আর জাস্ট আবার দেখে নাও, এটা হচ্ছে পার্সটা, ঠিক আছে? আর এই সাইড থেকে খোলা যায়। যদি কোনোদিন কোথাও রাস্তাঘাটে কুড়িয়ে পাও তাহলে আমাকে ফেরত দিয়ে দিবে, কারণ আমার যদি পড়ে যায় আর কি, যদি যত্ন করে রাখবো, পড়বে না। তো এবার এটা খুলে দেখা যাক যেটার ভেতরে আসছে এটা কি। কাভার আমার ফোনেরই মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এদিকে যা ছবিটা দেখাবে। তো গাইস হ্যাঁ, কাভার কিন্তু এটা আমার ফোনের। তো কালারটা কিন্তু হেভি। আর কাভারটা পরে তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি, যদি এখানে একটা স্টিকার চিটানো আছে। চলো বাদ দাও, এখন আপাতত বড় গিফট আনবক্সিং করা যাক। তো চলো এবার এটা আনবক্সিং করে দেখি যে এটার ভিতর আছেটা কি। প্যাকেজিং ভাই, ফ্লিপকার্টও বলতে কোনোদিন এরকম এত সুন্দর প্যাকেজিং করেন। এত প্যাকেজিং, প্যাকেট করে আলাদা করে দিয়েছে। তো গাইস গেস করো এটা কি হতে পারে। আমি যদি এদিক থেকে দেখতে পেয়েছি, তো তোমরা গেস করো যেটা কি হতে পারে। যদি গেস করে কমেন্টে লিখো, যদি হয় তো ভালো, না হয় তো না হয়, বাট এখন কমেন্টে লিখে দাও ভিডিওটা পজ করে। তো চলো এখন আপাতত তোমাদেরকে দেখাচ্ছি এটা কি। 1 2 3, আর ইউ রেডি গাইস? তো গাইস পার্কের পুরো বস্তা, এক কথা যাকে বলে, মানে পুরো খাপটা পার্কে। তো চলো এখন পার্কটা খুলে দেখা যাক যে খাপের ভিতরে পার্ক আছে নাকি অন্য কিছু ভরা আছে। তো গাইস পুরো কিন্তু সিল আছে। তো হ্যাঁ গাইস, পুরো এক প্যাকেট ভর্তি পার্ক আছে। আর এইদিকে এবার জাস্ট দেখো আরো আছে ভিতরে। যদি অনেকগুলো পড়ে গেল। তো গাইস এই এতগুলো পার্ক তোমরা যারা ভিডিওটা দেখছো সবাইকার কিন্তু একটা করে হয়ে যাবে, মানে এত পার্ক আছে বলার বাইরে, ঠিক আছে? তো জাস্ট একবার দেখো, পুরো খাপে কিন্তু অনেক অনেক পার্ক আছে। আর এর আগের গিফটগুলো তো দেখলেই তোমরা। এই দেখো, এটা হচ্ছে কাভারটা, আর এটা হচ্ছে মানি ব্যাগটা। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়া, তুমি আশা করছি আমার ভিডিওটা দেখছো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আর তোমাদের যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা জলদি জলদি লাইক করে দাও। আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে কি করছো, জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর চলো আজকের মতো আপাতত এইটুকুই। তো চলো বাই।